আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। আশা করি সবাই অনেক ভালো আছেন। শুরু করছি নতুন আরেকটি টপিকস, যেটা আসলে আমরা যারা ইউটিউবার আছেন বা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাচ্ছেন, এই টপিকটা হচ্ছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আফটার মনিটাইজেশন পরে আপনি কোন কোন ভুলগুলা করবেন না। আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে এই ৬টা ভুল আপনি কখনোই করবেন না। এতে করে আপনার মনিটাইজেশনের চ্যানেলটা আপনি হারাবেন। আর এই টপিকসটা আমাকে আজকে প্রোভাইড করেছেন ডক্টর চ্যাটজিপিটি নামে একটা ফেসবুক পেজ। সুতরাং যারা হচ্ছে ইউটিউব রিলেটেড বা বিভিন্ন ধরনের মানি মেকিং রিলেটেড কন্টেন্ট নিয়ে জানতে চান, তারা এই পেজটাকে হচ্ছে ফলো দিয়ে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার পরে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন না, সেটা হচ্ছে আপনি বিশেষ করে হচ্ছে নাম্বার ১, কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আর্ন নামে একটা অপশন আছে। আর্ন মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে আপনি এখানে দেখবেন এগ্রিমেন্ট। ইউটিউবের সাথে আপনার যে এগ্রিমেন্টগুলো আছে, লিভ ইউটিউব পার্টনার প্রোগ্রাম, অর্থাৎ আমাদের চ্যানেলে আমাদের যে এখানে আমরা ভিডিওগুলো পাবলিশ করি, এই ভিডিওতে হচ্ছে ইউটিউব বিজ্ঞাপন পাঠাচ্ছে। এটা নিয়ে হচ্ছে আমরা যখন অ্যাড অ্যাকাউন্টটা করি অ্যাডসেন্সের, তখন হচ্ছে আমরা ইউটিউবের এগ্রিমেন্টে সাইন করেছি। অর্থাৎ আমরা সেখানে হচ্ছে তাদের সকল শর্ত মেনে আমরা এই এগ্রিমেন্টটা ফুলফিল আপ করেছি। এখন কোনো কারণে আপনি ইচ্ছাকৃত বা ভুলবশত যদি এখানে একটা ক্লিক করে দেন, এক্ষেত্রে হচ্ছে আপনার এই চ্যানেল থেকে হচ্ছে অ্যাডসেন্সটা চলে যাবে। আমি আবারও বলছি, আপনি ইচ্ছাকৃত বা ভুলবশত যে কোনোভাবেই হোক, আপনি যদি হচ্ছে এই লিভ অপশনটাকে ক্লিক করেন, সেক্ষেত্রে আপনার অ্যাডসেন্সটা বন্ধ হয়ে যাবে। ২ নম্বরে আসেন অ্যাড প্লেসমেন্ট বা মাল্টি রোল অ্যাড। অর্থাৎ আপনি যদি আমরা একটা কন্টেন্টে যাই, এখানে ৮ মিনিটের অধিক যে ভিডিওগুলো আছে, আমার ধরেন এটা ৯ মিনিটের ভিডিও, আমরা এই ভিডিওটা একটু ওপেন করি। ওপেন করার পরে আপনি মনিটাইজেশন নামে একটা অপশন এখানে দেখতে পাবেন। এখানে আসার পরে আপনারা ঠিক এই যে শো মিড রোল অ্যাডস ডিউরিং মাই ভিডিও, এটাকে আপনারা অটো করে দিবেন। এতে ইউটিউব তার পছন্দ মতো একটা ভিডিও চলতে গেলে সে কোথায় কোথায় অ্যাড রান করবে, সেটা ইউটিউব তার নিজ দায়িত্বে সেট করে দিবে। এটা হচ্ছে মূলত এই সেটিংসগুলো যেগুলো এখন আমি দেখাচ্ছি বা যে আপডেটটা আমি এখন এখানে দিচ্ছি, এটা বিশেষ ক্ষেত্রে হচ্ছে যাদের নতুন নতুন ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হয়, এটা কিন্তু তাদের জন্য খুব বেশি কার্যকর থাকে। এবং নতুন নতুন ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হয়, তখন ভাই আপনাদের এই চ্যানেলগুলোকে হচ্ছে ইউটিউব একটু বেশি বেশি চোখে রাখে, নজরে রাখে। তো সেই জায়গা থেকে হচ্ছে এই মিস্টেকগুলো কখনোই করা যাবে না। এক্ষেত্রে এটা হচ্ছে আপনারা অটো রাখবেন। ম্যানেজ অ্যাড রোল অ্যাড স্লট যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এই যে ধরেন ১, ২, ৩, ৪, এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনি আপনার পছন্দ মতো হচ্ছে অ্যাড, এই যে অ্যাড স্লট, আপনি আপনি আপনার পছন্দ মতো জায়গায় হচ্ছে এখানে অ্যাড সেট করতে পারবেন। এতে করে আপনি সাময়িকভাবে ইনকামটা বেশি হয়। এই যে ধরেন মানুষজন বলে যে আমরা এত এত বেশি ইনকাম করি, আসলে ইনকামটা কিভাবে করে? এটা হচ্ছে ম্যানুয়ালি তারা হচ্ছে অ্যাডটা এখানে সেট করে রাখে। ২ মিনিট, ১ মিনিট, ৩ মিনিট পরে হচ্ছে অ্যাড শো হয়ে যায়। তো আসলে এটাতে হচ্ছে আপনি বাউন্স ক্লিকটা বেশি পাবেন বা ইনভ্যালিড ক্লিকটা আপনি বেশি পাবেন। এটা হচ্ছে একটা চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর জায়গা। এতে করে হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে চ্যানেলটা এখানে আপনার আছে ইউটিউব চ্যানেল, ওই চ্যানেলটা সহ কিন্তু আপনার সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য হচ্ছে আপনার চ্যানেলে যখন মোটামুটি হচ্ছে ২০-৫০ হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং প্রত্যেকটা ভিডিওর খুব ভালো অর্গানিক এঙ্গেজমেন্ট হয়, এরপরে হচ্ছে আপনার খুব লাইক কমেন্ট বেশি হয়, শেয়ার অনেক ভালো হয়, তখন আপনি এই ইনসার্ট অ্যাড স্লট এগুলা হচ্ছে এই ফিচারটা আপনি তখন ব্যবহার করবেন। তার আগে ভাই অটোমেটিক অ্যাড স্লটটাই দিয়ে রাখবেন, যেন এই যে অ্যাড স্লট ২ মিনিট ৫১ সেকেন্ড পরে হচ্ছে আমাদের বিজ্ঞাপনটা আসবে। এই যে এখানে শুরুতে তো একটা আছেই, কিন্তু এখানে আরেকটা শুরু হবে। এর বাইরে অটোমেটিক অ্যাডটা আর এটা এই ভিডিওতে আসবে না। তাহলে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, নতুন মনিটাইজেশন হলে এই সেটিংসটার ব্যবহার করবেন না। ওকে। ৩ নম্বরে এটা হচ্ছে অন্য অন্য রুলসগুলো যতটা না আপনি মেনটেন করবেন, এই রুলসটা হচ্ছে সবচেয়ে বেশি মেনটেন করবেন। এই রুলসটা
সবচেয়ে বেশি মেনটেন করতে হবে আপনাকে। সেটা কি? এটা হচ্ছে আনঅরিজিনাল কনটেন্ট। অর্থাৎ ধরেন আপনি ফেসবুক থেকে বা ইনস্টাগ্রাম থেকে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে হচ্ছে আপনি একটা কনটেন্ট নিয়েছেন। তো সেখান থেকে হচ্ছে আপনি ভিডিওটা আপনার এখানে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছেন। এটা কিন্তু ইউটিউবে একটা ইফেক্ট পড়বে, ব্যাড ইফেক্ট পড়বে, যে কনটেন্ট ওনার হচ্ছে ক্লেম করতে পারে। এতে আপনার স্ট্রাইক পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আনওয়ান্টেড কনটেন্ট নিয়ে হচ্ছে কাজ করবেন না। আপনি শর্ট ভিডিও আকারে আপলোড করে দিয়েছেন, আসলে এই কাজটা করা যাবে না। ৪র্থ নাম্বারে, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। সেটা হচ্ছে ধরেন আপনি যখন ইউটিউব চ্যানেল কাজ করছেন, তখন দেখা গেছে যে আপনি চ্যানেলটা যেই ডিভাইসে ইউজ করতেছেন, ওই ডিভাইসে হচ্ছে ওয়াচিং করতেছেন ভিডিওগুলো, আপনি নিজের ভিডিও নিজে দেখতেছেন। এটা কিন্তু করা যাবে না। এটা কেন করা যাবে না বলছি, এটা হয়তো আপনি যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নাই, তখন কিন্তু এটা করে আপনি নিজের ওয়াচ টাইম বৃদ্ধি করতে পারেন। কিন্তু যখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন এই কাজটা করবেন না। কেন করবেন না? ধরেন আপনি যখন এখানে নিজের ভিডিওগুলো নিজে দেখতে পাচ্ছেন, দেখেন, তখন এই যে ইউটিউবে যারা আমাদেরকে এই পেমেন্টটা করে, বিজ্ঞাপন যারা আমাদের চ্যানেলে পাঠায়, তো এতে করে হচ্ছে যেটা হয় যে আসলে ইউটিউব যে উদ্দেশ্যে আপনাকে পেমেন্টটা দেয়, বা হচ্ছে যারা এখানকার অ্যাডভার্টাইজার যারা হচ্ছে বিজ্ঞাপনটা এখানে দিচ্ছে, তাদের কিন্তু কোনো উপকৃত হচ্ছে না। এবং ইউটিউব চ্যানেল কিন্তু এটা নিঃসন্দেহে বুঝতে পারতেছে যে যে ডিভাইসে আপনার চ্যানেলটা আছে, সেই ডিভাইস থেকে হচ্ছে এই ভিডিওগুলো বারবার করে ওয়াচিং করা হচ্ছে, বারবার দেখা হচ্ছে। আর ইউটিউব এটা কখনোই চাইবে না সে ১ টাকা অপাত্রে দান করবে। এমত অবস্থায় আপনার চ্যানেল কিন্তু সে স্ট্রাইকও দিতে পারে এবং সাসপেন্ডও করতে পারে, এবং আপনার কাছ থেকে এই চ্যানেলের অ্যাক্সেস নিয়ে যাবে। অনেক ক্ষেত্রে হয় এই চ্যানেলের অ্যাক্সেস চলে যায়। তো এই জন্য হচ্ছে এই কাজগুলা করবেন না। এরপরে আসেন ৫ম নাম্বারে, ফেক এঙ্গেজমেন্ট। ফেক এঙ্গেজমেন্ট কি? ফেক এঙ্গেজমেন্ট ধরেন আপনার ভিডিওর ভেতরে কন্টেন্টটা আছে একটা, ধরেন কথার কথা, আমার এই ভিডিওর উপরে থাম্বনেইলে লেখা আছে ইমগুর মার্কেটিং, এবং আমি ভিডিওটা যখন আমি এখানে ওপেন করেছি, তখনই হচ্ছে এখানে ইমগুর নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। ইমগুর নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কিন্তু অনেকে যেটা করেন, মানে অনেক বেশি মানুষের হচ্ছে এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য ভিডিওটা একটা, ভেতরে কন্টেন্ট একরকম, উপরের থাম্বনেইলটা আরেক রকম। বিভিন্ন অ্যাডাল্ট টাইপের থাম্বনেইল বা হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ থাম্বনেইল, যেটার সাথে ভিডিওর কোনো মানে কন্টাক্ট নেই, ভিডিওর সাথে কোনো মিল নেই। এই সিস্টেমটাকে বলা হয় ফেক এঙ্গেজমেন্ট। কখনোই হচ্ছে আপনি এই ধরনের ফেক এঙ্গেজমেন্টের কাজ করবেন না। এতে করে হয়তো ২-৪ দিন আপনি বেঁচে যাবেন, এরপর একটা সময় আসবে এই ফেক এঙ্গেজমেন্টের জন্য আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করবে বা আপনাকে স্ট্রাইক দিবে, ওয়ার্নিং দিবে। এই কাজগুলো করা যাবে না। এরপরে আসেন মিসলিডিং। ৬ নাম্বারে হচ্ছে মিসলিডিং। মিসলিডিং মিনস হচ্ছে ধরেন সেম এঙ্গেজমেন্টের মতো করে এটা, আপনার ভিডিওর ভিতরে কন্টেন্ট আছে একটা, আপনি টাইটেল দিচ্ছেন একরকম, ডিসক্রিপশন দিচ্ছেন আরেক রকম, এরপরে আপনি যে ট্যাগগুলো, বিশেষ করে হচ্ছে এটার টাইটেল এবং ট্যাগ হচ্ছে এটার মূল বিষয়। কারণ আমি এখানে হচ্ছে কি দিয়েছি, ওভারভিউ করি আমরা, এখানে করলে আপনাদের ইয়েগুলো দেখা যাবে। এই যে দেখেন, এটা প্রথমত এই সাইটটা হচ্ছে একটা ট্রাফিক সাইট, এবং এটা হচ্ছে আমরা ইমগুর মার্কেটিং নিয়ে কাজ করেছি, এবং এটা ফ্রি ট্রাফিক সোর্স, এগুলো নিয়ে হচ্ছে আমরা টাইটেলে বলেছি বা টাইটেলে লিখেছি। তো সেক্ষেত্রে এটা কিন্তু মিসলিডিং হয় নাই। কিন্তু জিনিসটা যদি এমন হইতো, আপনার এই ভিডিওটা হচ্ছে অনেক বেশি মানুষ এঙ্গেজমেন্ট করার জন্য, বা অনেক বেশি মানুষ হচ্ছে আপনার ভিডিওটা সার্চ ভলিউমে প্রথম দিকে পাওয়ার জন্য হচ্ছে আপনি এমন টাইটেল ইউজ করেছেন, বা থাম্বনেইল ইউজ করেছেন, ডিসক্রিপশন করেছেন, হ্যাশট্যাগ ইউজ করেছেন, ট্যাগ ইউজ করেছেন, এগুলা কিন্তু হচ্ছে চ্যানেলের জন্য ক্ষতিকর। এই কাজগুলা নতুন অবস্থায়, আমি অ্যাগেইন মেনশন করছি, নতুন অবস্থায় যখন আপনার অ্যাকাউন্ট এই চ্যানেলটা মনিটাইজেশন পায়, আপনি নতুন অবস্থায় এই বিষয়গুলো নিয়ে কখনোই কাজ করবেন না। এগুলা এড়িয়ে চলবেন, এটা সবার কাছে অনুরোধ থাকবে। এতে করে হচ্ছে আপনার এই শখের চ্যানেলটার কিন্তু কোনো ক্ষতি হবে না, এবং আস্তে আস্তে কিন্তু উন্নতি হবে। ইউটিউবের যে অ্যালগরিদম আছে, অ্যালগরিদম সঠিকভাবে আপনার জন্য কাজ করবে। আর যদি আপনি এগুলা মেনটেন করতে না পারেন, তাহলে হচ্ছে ভাই আপনার চ্যানেলটা আসলেই টিকবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আরেকটা বিষয়, অবশ্যই এই পেজটা লাইক করতে কেউ ভুল করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।